মানবতার মুক্তির সনদ বিদায় হজের ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া জীবনের শেষ ভাষণ এটি। এ ভাষণ ছিল তার জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক ভাষণ। 10ম হিজরি সনে অর্থাৎ 632 খ্রিস্টাব্দের 9 জিলহজ আরাফার দিনে জাবালে রহমতের উপর দাঁড়িয়ে উপস্থিত ১৬ লাখ সাহাবীর উদ্দেশ্যে এ ভাষণ প্রদান করেছিলেন মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরদিন 10 জিলহজ ঈদের দিন ও কোরবানির দিনও ভাষণ দিয়েছেন তিনি। এই 2 দিনের দেয়া তার বক্তব্য বিদায় হজের ভাষণ হিসেবে পরিচিত। ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ভাষণ খুতবাতুল ওয়াদা নামে পরিচিত। প্রায় সব হাদিসের গ্রন্থে এর উল্লেখ রয়েছে। তবে বিদায় হজের ভাষণটি পূর্ণাঙ্গরূপে সংরক্ষিত হয়নি। বিভিন্ন হাদিস, তাফসীর, ইতিহাস ও জীবনী গ্রন্থে আংশিক এবং খণ্ড খণ্ড আকারে সংকলিত হয়েছে। বিশুদ্ধ হাদিসের গ্রন্থ বুখারীর ১৬২৩, ১৬২৬, ৬৩৬১ ও মুসলিমের ৯৮ নম্বর হাদিস, তিরমিজির ১৬২৮, ২০৪৬, ২০৮৫, মুসনাদে আহমদের ১৯৭৭৪ নম্বর হাদিসের ভাষণের সারমর্ম পাওয়া যায়। বিদায় হজের ভাষণের মূল বিষয়সমূহ: মানবাধিকার ও রক্ত সম্পদের পবিত্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমার সম্পদ ও তোমাদের সম্মান একে অপরের জন্য এতটাই হারাম যতটা হারাম আজকের এই দিন, এই মাস এবং এই শহর। সহিহ বুখারী, সহিহ মুসলিম। নারীর অধিকার। নারীদের অধিকারের বিষয়েও তিনি ছিলেন স্পষ্ট। এক হাদিসে সেদিনের হজের ঘোষণার এক অংশে উঠে এসেছে তারই বক্তব্য, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ। তিরমিজি। এ বক্তব্য ছিল নারীর মর্যাদা ও নিরাপত্তার সুস্পষ্ট ঘোষণা, যা সে যুগের জন্য ছিল বৈপ্লবিক। ভ্রাতৃত্ব ও সাম্য। তার বক্তব্যে তিনি মুছে দেন জাহিলিয়াতের প্রতিশোধ প্রবণতা, বংশীয় অহংকার ও বর্ণবৈষম্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো আরবের ওপর অনারবের, অনারবের ওপর আরবের, কোনো সাদার ওপর কালোর কিংবা কালার ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, শুধু তাকওয়ার ভিত্তিতে ব্যতিক্রম। সহিহ মুসলিম। শিরক ও সুদের নিষেধাজ্ঞা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের প্রথা নিষিদ্ধ করেন। তিনি বলেন, জাহিলিয়াত যুগের সকল সুদ আজ থেকে বাতিল করা হলো। আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদও আমি বাতিল করেছি। সহিহ মুসলিম। দিন ও আল্লাহর প্রতি আনুগত্য। ইসলাম ধর্ম ধাপে ধাপে ও পর্যায়ক্রমে পূর্ণতা পেয়েছিল। চূড়ান্ত ঘোষণা ও পূর্ণতা পেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে। ভাষণের শেষ দিকে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সমবেত জনতা সমস্বরে বললেন, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন তিনি আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। তখনই সূরা আল মাইদার ৩ নম্বর আয়াত অবতীর্ণ হয়, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে পছন্দ করলাম। সূরা আল মাইদা। প্রাণের নবীর আবেগঘন প্রেমময় ভাষণে ১৬ লাখ সাহাবী সেদিন মন ভরে কেঁদেছিল মক্কার আকাশ বাতাস। এ ভাষণে ইসলাম ধর্মের মর্মবাণী সংক্ষেপে বর্ণিত হয়েছিল। মুসলিম জাতির সাফল্যের ধারা বজায় রাখতে চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক এ ভাষণে শুধু ইবাদতের কথাই ছিল না, মানব সমাজের করণীয় সম্পর্কে সুস্পষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল। এ নির্দেশনা ছিল উম্মতের জীবন চলার পথেও।